জয় জগন্নাথ। বন্ধুরা, কোথায় বলো তো এটা? জয় জগন্নাথ। দীঘার। আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি। দীঘা ঘুরতে গিয়েছি, কিন্তু যারা যাওনি তাদেরকে অবশ্যই বলবো দীঘা ঘুরতে অবশ্যই যেও। কেন বলছি জানো তো বন্ধুরা? এত ভালো লাগবে না এই মন্দিরে যখন তোমরা যাবে। মন্দিরে যখন ঢুকবে, জয় জগন্নাথের মন্দিরে, এত সুন্দর না, কি বলবো বন্ধুরা, তোমরা না গেলে বুঝতে পারবে না। তোমরা দূর থেকে ভাববে যে অনেক টাকা খরচা, কিন্তু না বন্ধুরা, অল্প টাকাতেই কিন্তু এত ভালো লাগলো। জয় জগন্নাথের মন্দিরে যেয়ে কি বলবো বন্ধুরা, খুব খুব সুন্দর লাগলো। অসাধারণ সুন্দর লাগছিল বাইরে থেকে যখন দেখছিলাম না। ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছে, ঢোকার জন্য ফোন জমা নেবে, ফোন তোমাকে এলাও নেই। তার জন্যে ভেতরেরটা তোমাদেরকে দেখাতে পারিনি, সামনের গুলোই দেখাইছি, কিন্তু ভিতরে জয় জগন্নাথকে দেখাতে পারলাম না। এই দেখো ভিতরে ঢুকলাম, আরো ভিতরে ঢুকে কিন্তু ছবি তুলতেও দিবে না, তোমাকে ফোনও দেবে না, ফোনের কোনো লাইট, ফোনের কিছু দেবে না। জানো জানো তো বন্ধুরা, ফোনে কোনো এলাও নেই। দূর থেকে আমরা যতটুকু পেরেছি ভিডিও বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু অসাধারণ সুন্দর। একবার তোমরা যেও জয় জগন্নাথের কাছে, এত ভালো লাগবে না যে আমাদের মনটা একদম ভরে গেছে। দূর থেকে অসাধারণ সুন্দর লাগছিল, তাহলে কাছে গেলে কত না সুন্দর লাগবে, তাই না? কিন্তু কাছেও সত্যিকারই কাছে গিয়েও মনটা একদম ভরে গেছে, এত সুন্দর না। জয় জগন্নাথ আমাদের এত সুন্দর বানিয়েছে মন্দিরটা পুরো, ঠাকুরটাকেও বানিয়েছে খুব সুন্দর। জানো তো বন্ধুরা, অবশ্যই তোমরা যেও।